গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি আজ বানাবো লুচি আর পনিরের সবজি। ময়দাগুলো আমি আগে থাকতেই মেখে রেখে দিয়েছিলাম ময়ান দিয়ে ভালো করে। তারপরে লুচি কড়াইয়ে তেল গরম হতেই তেলটা লুচি মাখাটা দিয়ে দিলাম কড়াইয়ে। খুব সুন্দরভাবেই ফুলছে লুচিটা, দেখতে পাচ্ছেন। এবার লুচিটা ভালো করে ভাজা হয়ে গিয়ে আমি তুলে নিলাম। এবার দিয়ে দিলাম আমি কড়াইয়ে আলু। আলুগুলো ভালো করে নেড়ে নাড়লাম। তার উপরে আমি একটু দিলাম হলুদ আর পরিমাণ মতন, হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম একটু, দিয়ে আলুগুলো তুলে নিলাম, ভেজে রাখা আলুগুলো। এবার আমি কড়াইয়ে ছোট ছোট পনির কেটে রেখে দিয়েছিলাম, সেই পনিরগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। আর একটু পেস্ট করেও রেখে দিয়েছি পনির। এটা ভাজা ভাজা হয়ে গেলেই ওই পেস্ট করা পনিরটা ওইতে দিয়ে দেবো। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা পনিরটা দিয়ে দিলাম। ওটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। বেশি খড়ো ভাজবো না, স্বাদ চলে যাবে পনিরে। হালকা করে নেড়ে নিলাম। এবার নাড়া হয়ে গিয়ে পনিরটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি একটু দিলাম রসুন বাটা। রসুনটা মোটামুটিভাবে একটু নেড়ে নিলাম, একটু সেন্ট ছাড়বে রসুনে। তারপরে একটু দেবো আদা বাটা। তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। তাকে ভালো করে নেড়ে নরম করে নিতে হবে টমেটোগুলোকে। নরম হয়ে যাবার পরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তাকে ভালো করে নেড়ে কষে নিলাম। কড়াইশুঁটি ছাড়ানোগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা সেন্ট আসবে, সুগন্ধ আসবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, অল্প জলে, কেন ভাজাই আছে সব জিনিসগুলো। অল্প জলে। আর গ্যাসটা আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখলাম জলটা এখনও আছে, একটু নেড়ে জলটাকে শুকিয়ে নিলাম, করে পরিবেশন করলাম। বাই বাই।